ফকিরামুড়ায় নদী ভাঙন ও জলপ্রবাহে ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রশাসনের হস্তক্ষেপের দাবি। উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের ফকিরামুড়া এলাকার কৃষকরা দীর্ঘদিন ধরে সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা বিশালগড় মহকুমা শাসক ও ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তরের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানান। কৃষকদের অভিযোগ, গত এপ্রিল মাসে হওয়া ভয়াবহ ঝড় বৃষ্টি ও তুফানের ফলে একটি বিশাল বাঁশের ঝাড় গোড়া থেকে উপরে নদীর মধ্যে পড়ে যায়। এর ফলে নদীর স্বাভাবিক জলপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে জল কৃষি জমির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে চাষের জমির ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এলাকার কৃষকদের দাবি, দ্রুত ওই বাঁশের ঝাড় কেটে নদী থেকে সরিয়ে দিয়ে জলপ্রবাহ স্বাভাবিক করার ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরো বড় ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। গত এপ্রিল মাসে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে ফকিরামুড়া ওয়াটার সাপ্লাইয়ের ঘরের কাছে নদীর ধারে এক বাজার, এটা উল্টাইয়া নদীর ভিতরে পড়ছে। এমন মরা পড়ছে, নদীর জল একবার বদ্ধ হয়ে গেছে। এটা ভাঙ্গিয়া ওখানে আমরা ৬-৭ পরিবারের কৃষক তাদের জমির উপরে দিয়ে জল চলাচল করতে আছে এবং এরকম অবস্থা আমাদের ফসল টসলও নষ্ট হতে আছে। আর এই বাজারের কারণে মানুষের আমাদের বাড়ি ঘরের ভিতরে পর্যন্ত জল উঠতে আছে। আমি মহকুমা শাসকের কাছে বিনীতভাবে অনুরোধ করি, তারা যাতে এই জিনিসটা দেখে একটু, আমরা গরিব কৃষক, এটা কাঁটাযুক্ত বাজার এটা সরাইতে গেলে প্রচুর টাকার দরকার। আমরা গরিব মানুষ, এত টাকা দিয়ে এটা সরানো আমাদের সম্ভব না। তাই প্রশাসনের কাছে আমরা, মহকুমা শাসকের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাই, তিনি যেন জিনিসটা দেখে সেরা এটার সরানোর ব্যবস্থা করে দেয়। কত টাকা লাগবে আমার? অন্তত 30-40 হাজার টাকা লাগবে এটা সরাইতে। পুরো বাচ্চাটা লইয়া উল্টাইয়া নদীর ভিতরে পড়ে গেছে। এখন এটা লাগে কৃষি জমি ভেঙে যেতে গেছে, নদীর গতি প্রকৃতি পর্যন্ত পাল্টা যেতে গেছে। তখন এটা আমরা অনুরোধ করি ডিজাস্টার ম্যানেজমেন্টের কাছে, মহকুমা শাসকের। আপনারা কোনো জানাইছেন নি বা অ্যাপ্লিকেশন দিচ্ছেন নি? এটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। কোনো দিচ্ছেন? বন দপ্তরে কি কইছে তারা? তারাই তো করছি এইটাই কই আসে, পর্যন্ত এটার কোনো সারা পাওয়া গেছে না। কত তারিখ জমা দিয়েছেন আপনারা? এটা 8 তারিখ জমা দেওয়া হয়েছে, 8/5/2026 এসডিএফ ওর কাছে।